গভীর রাত্রে হাত জায়গায় সাড়া দিয়েছেন, কিয়ামতের ময়দানে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাতগুলোকে সদস্য যদি জান্নাতি হয়, কাশিনী হুজুর যদি জান্নাতি হয়, মোহতাম সাহেব হুজুর যদি জান্নাতি হয়, এখানকার মুহাদ্দিসিনে কিরাম মরহুম মুর্দাগান্ডা যদি জান্নাতি হয়, আল্লাহ তাআলা তাদের সাথে যেন আমাদের একসাথে জান্নাত নসিব করে। আল্লাহ, কষ্ট হয়ে গেছে আপনাদের, আমার কষ্ট হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শুরিজুল ইয়াসিওয়ানেক দূর, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ, ভয় করবেন কাকে, কেন ভয় করবেন? চারটি প্রশ্ন মনে আছে। এক নম্বরে গোটা জিন্দেগির হিসাব, দুই নম্বরে আনসাবাবিহি ফিমা আবলা, যৌবনকালটা কে। যুবকরা এদিকে আসো, আমার প্রাণপ্রিয় বন্ধু যুবকরা, আমি রাস্তা দিয়ে আসার সময় দেখলাম হাজার হাজার যুবক রাস্তায়, হাজার হাজার বললে ভুল হবে না, এরা সব বাড়ি থেকে ছুটি নিয়ে আইছে আব্বা আমার কাছ থেকে, গহরডাঙ্গা মাহফিলে ওয়াজ শুনতে যাচ্ছি। তুমি ওয়াজ শুনতে আসার ছুটি নিয়ে আসছো, আইসে ওয়াজ না শুনে চানাচুর বাদাম খেয়ে ঘুরে বেড়াচ্ছ, আব্বা আমার কাছেও মিথ্যা কথা কইছো, আল্লাহর কাছে তুমি ধোঁকাবাজ সাব্যস্ত হবা। এই যৌবনকালটার হিসাব তোমারে দেওয়া লাগবে। আনসাবাবি ফিমা আবলা, তুমি কোন কাজে লাগাইছো? রাতের বেলা দাঁড়াইয়া রাত 2টে 3টে 4টে পর্যন্ত মেসি আর নেইমারের ফুটবল খেলার ম্যাচ দেখার জন্য তুমি টেলিভিশনকে সামনে করে দাঁড়িয়ে থাকতে পারছো। যেই যুবকরা 2টে 3টে পর্যন্ত মেসি আর নেইমারের খেলা দেখতে দাঁড়িয়ে থাকতে পারো শীতের রাত্রে, তুমি ইচ্ছা করলে গভীর রাত্রে উঠা ঠান্ডা পানি দিয়ে ওযু গোসল করে তাহাজ্জুদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সামনে করেও দাঁড়িয়ে থাকতে পারতা। কথা বলেন ঠিক কি ঠিক না? এ যুবক, তুমি বাইসাইকেল চালাইয়া উলাকান্দি ঠাকুর বাড়ি, বহুত যুবক আছে এই কিছুদিন পর চৈত্র মাসের 12 তারিখ উলাকান্দি ঠাকুর বাড়ি কাশিয়ানি বিশাল সমাবেশ হয় হিন্দুদের, 20-25 লক্ষ হিন্দু হয়। এই 20-25 লক্ষ লোক হয়, সব হিন্দু না, ওর অর্ধেকের বেশি মুসলমান। এ জায়গায় একটা আদমশুমারি চলতেছে, এখানে একটা আদমশুমারি চলতেছে। এ জায়গায় কত মানুষ আসছেন, এখানে কত মানুষ আসছেন। এই জায়গা যেমন আদমশুমারি হচ্ছে, ওই উলাকান্দির মাঠে আদমশুমারি হয়, জারিগানের আড্ডা আদমশুমারি হয়, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা আদমশুমারি হয়। ওই জায়গার আদমশুমারিটা যদি কিয়ামতে আল্লাহর সামনে পেশ করায়, এইটা উলাকান্দির লিস্টি। এখন লিস্টির মধ্যে দেখবে হরিপদ, নইলে ঋষি, গৌর গোবিন্দ, জামাল, কামাল, আব্দুর রহমান, যতীন, রমেশ, পরেশ, আবার খালেক, মালেক, এই অজবরল নাম। কিছু মুসলমান, কিছু হিন্দু। আল্লাহ কয় যে ফেরেশতাকে বলে কোন জায়গার লিস্টি আনছিস? বলে হয়তো উলাকান্দির লিস্টি তো আনছি। তা উলাকান্দি লিস্টির ভিতরে জামাল কামাল আসলো কোন জায়গাতে? হয়তো ওখানে ছিল, তুমি দাও, ভিডিও দাও। আল্লাহরে ভিডিও দেয়, দেওয়ার পরে এবার আল্লাহ যাওয়া 10 কাটার 10 চূড়া কাটে নেই ডাইকে আরে বলে, তুই উলাকান্দি গেছো কে? আল্লাহ আমি কি পুজো করতে গেছি, আমি গেছিলাম একটা কম্বল কিনতে। আল্লাহ করে দারুর কম্বল দিয়ে ফেসায় বান। তুই গেছিস কাকা? আমি গেছি পোলো কিনতি, দারুর পোলো দিয়ে ঠেকি ধর। তুই গেছিস কাকা? আমি গেছিলাম দামা কিনতি। সুরা দামা কিনার জায়গা পাও না। একটা হিন্দু তো গহরডাঙ্গার মাঠে দামা কিনতে আসলো না, একটা খ্রিস্টান গহরডাঙ্গার মাঠে কম্বল কিনতে আসলো না। তুই মুসলমান হয়ে কেন উলাকান্দির মাঠে দামা কিনতে গেলি? কথা কন, ওরে দামাই দিয়ে বাড়িও সুরা দামা কিনতে জায়গা পাও না। তুমি 40 কিলো 50 কিলো মাইল বাইসাইকেল চালায় উলাকান্দি যাইতে পারো, কেন তুমি কাশিয়ানি থেকে 50 কিলো বাইসাইকেল চালায় গহরডাঙ্গার ময়দানে আসতে পারলে না? অবশ্যই তুমি বাইসাইকেল চালায় আসতে পারতে। এটা যৌবনের গরম, আমার ভালো করে মনে আছে। তারাই পুকুর মাদ্রাসায় যখন পড়তাম, তখন আমি বাইসাইকেল চালায় গহরডাঙ্গার মাহফিলে ওয়াজ শুনতে আসছি, আমরা ছাত্ররা আসতাম, আবার বাইসাইকেল চালায় চলে যাইতাম রাতের বেলা। আল্লাহু আকবার। এটা হলো যৌবনের গরম। এখন দামি প্রাইভেট কার, তাই আসতে বিরক্ত লাগে। যৌবনে যা পারা যায়, বার্ধক্যে তা পারা যায় না। দার জওয়ানি তওবা করদেন সেবায়ে পয়গম্বরিস, অক্তে পীরি গুরগে জালেম মিশাবাত পরহেজগার। বেশ কিছুদিন আগে সুন্দরবন এলাকায় গিয়েছিলাম মাহফিল করতে। এবার মাহফিল শেষ করে যাব সুন্দরবন ভিতরে দেখতে। সুন্দরবন যে জায়গাতে যাব, ওই জায়গা ছোট্ট একটা খাল, খালের উপরে একটা সার দেওয়া, বাঁশের সার পারে উপার যাব। এবার সারের এই পাশে দাঁড়ায় উপার দেখি একজন মুরব্বী বসে রয়েছে, সুন্দরবনের মুরব্বী, রয়্যাল বেঙ্গল টাইগার, পিসাব না। দেখেই আমার কাম 12টা বাজে গেছে, আমি আর উপার যাব না। এই সারি বা 12 হবো কি করে? সারের গোড়ায় তো বসা,
যারা সাথে আছে তারা বলে ওই বাঘটা এখানে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত কি যে খায় আল্লাহই ভালো জানে, নড়াচড়া কোনো শক্তি নাই, বসে আছে আল্লাহ বিল্লে করতেছে। আগে লাভ দিলে সামনের দিকে 22 হাত যাইতো, এখন লাভ দিতে গেলে কুদি মারে 3 হাত পিছ হয়ে যায়, সেটুকু উঠতে পারে না। এই যদি জায়গায় বসে বসে তসবিহ তাহলিল আল্লাহ বিল্লে আছে। আরে বৃদ্ধ হয়ে গেলে, দুর্বল হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারও মুরিদ হয়ে যায়। কতক্ষণ দর জওয়ানি তওবা করতেন শিবায় পয়গম্বরিস অর্থে পীরি গুরগে জালেম মিশাবাত পরহেজগার। যৌবনকালে ইবাদত বন্দেগি করে, এটা নবীওয়ালা স্বভাব। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ যৌবনকাল থেকে তৈরি করে উঠাইছে। বৃদ্ধ হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারও ভালো হয়ে যায়। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, ভাই এসে গেছে, আর কথা বাড়াবো না, আমিও দুর্বল বুঝিয়ে ফেলাইছে, কথা সুরেই টের পাইছে যে আমি বাইরে উঠতেছি না। ছোটবেলায় আমার চাচাজান হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি ছোট ছোট চুটকি বলতেন। এই চুটকির আবার কারখানা কলাখালীর হুজুর, এই গহরডাঙ্গা। একজনে বসে বসে মানে চার দোকানে বসে কয় বুড়ো গল্প সল্প করতেছে। এর মধ্যে এক যুবক ওর মধ্যে আসছে। তা এক বুড়ো ওই যুবকরে জিজ্ঞেস করছে, বাপ তোর বাপ তো আগে এই জায়গা আসছে, একসাথে বসে বসে আমরা কত চা খাইছি, কাশাকাশি হয়েছি, কাশিয়ে পাল্লা দিতাম। তোর বাপ কি বেশি আছে না মারা গেছে? দেই না তো 2-3 মাস। কাকা বেশি আছে, বাড়ি থায়। কাশের কি অবস্থা? কাশ সারছে? হ্যাঁ কাশ সারি গেছে। কি খাইয়ে সারলো কদিন? না আমার তো কাশই সারতেছে না। কয় না কোনোটা লাগে না, ওষুধ পাতি লাগে না, এ কাশতে কাশতে বল পায় না, সে এমনি সারান দিছে। বল থাকলে আরো কিছুদিন কাশতো। আমার এখন কাশতে কাশতে রাত্রে 2টা লম্বা লম্বা 1.5-3 ঘন্টা বয়ান করে আসছি। মাদ্রাসা জন্য কিছু কালেকশনও করে আসছি। কালেকশন করতে গেলে ওয়াজের চাইতে ডবল কষ্ট হয়। খুব পরিশ্রম করেছে ভাই, টের পেয়ে চলে আসছে। আর বেশিক্ষণ বাড়বো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় পাবো কাকে? আল্লাহকে। যৌবন কালে ইবাদত করলে আল্লাহ খুশি হয়। আমরা যুবকরা রেডি হয়ে যাই। সবচাইতে বড় ইবাদত হলো বিগত জীবনে যা করছি, যে অন্যায়গুলো করছি, এই গহরডাঙ্গার বরকত নিয়ে যাব। আগামী 1 বছর পর্যন্ত, কমপক্ষে 1 বছরের কন্টাক্ট নেই, আগামী মাহফিলে আসা পর্যন্ত সেই সমস্ত অন্যায়গুলো আর করব না। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। মোবাইলের ফাংশনটা ছেড়ে দাও, গুনার কাজগুলো ছেড়ে দাও, গাঁজা বা ফেন্সিডিল ছেড়ে দাও, যেগুলো বড় বড় অন্যায় করে এগুলো ছেড়ে দাও, তওবা করো, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ। যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা হবে। আরেকটা কথা বলে ছেড়ে দেই, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। মাল সম্পর্কে, মালে সবাই কান কাড়া করেন। মাল সম্পর্কে জিজ্ঞাসা হবে, কোত্থেকে কামাই করছে, কোথায় খরচ করছে, দুনিয়া কথা একটু কইয়া তুমি ওয়াজ ছেড়ে দাও। আরে কোত্থেকে কামাই করছে বললে একদল বলবে আল্লাহ খরচেরটা তুমি শুনো না, তুমি আমার ইনকাম শুনলেই থেমে যাবা। আল্লাহকে কেমন কি ইনকাম করলি? কয় শোনো, আমি শেষ রাত্রি তাহাজ্জুদ পড়ছি, 12 তাসবিহ আদায় করছি ফজর পর্যন্ত, জিকির করছি, মুনাজাত করছি। ফজরে আজান হইলে ঘরে দাঁড়াইয়া আমি সুন্নত পড়ছি। ফজরের সুন্নত ঘরে পড়া সুন্নাত, এবং প্রথম রিকাতে কুলিয়াল কাফিরুন, দ্বিতীয় রিকাতে কুলহু। এভাবেই আমি সারা জীবন ভরে ফজরের সুন্নত ঘরে পড়িয়া ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছি। নামাজের পরে তাকবীরুল্লাহর সাথে নামাজের পরে এরপরে 2.5 ঘন্টা দাওয়াতের কাজ করছি মহল্লায়। যারা যারা নামাজ পড়ে নাই তাদেরকে ডাকছি। এরপরে ইশরাকের নামাজ পড়ছি। বাসায় গিয়ে আধা পারা কোরআন শরীফ তেলাওয়াত করছি। বাসায় যা রান্না হয়েছে ছেলে মেয়ে নিয়ে এক দস্তরখানে সুন্নতি তরিকায় খানা খেয়ে ভ্যান খান নিয়ে বেরোইছি। সারা দিন ভরে ভ্যান চালাইছি। যখনই আজান দিছে আমি সাথে সাথে আর একটা প্যাডেল মারি নাই। যাত্রীদেরকে বলে নিছি, ভাই আজান হওয়ার পরে কিন্তু আমি সামনে বাড়বো না, তুমি আমার সাথে নামাজ পড়বা, নইলে তুমি আরেক ভ্যানে চলে যাবা, আমি কিন্তু তাকবীরুল্লাহ ছাড়তে পারবো না। এভাবে 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়েছি। রাতের বেলা বাসায় ফিরছি, এসে ইশার নামাজ পড়ে ওয়াকিয়া মুলুক পড়া এরপরে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে সুন্নতি তরিকায় খানা খাইছি। জীবনে কোনোদিন যাত্রীদের সাথে সিটারি বাটপাড়ি করে পয়সা কামাই করি নাই। যার কাছে যে জাত দেশে তাই খুশি থাকছি, কন্ট্যাক্ট করেও পয়সা নেই। আল্লাহ বলো, আমি এই রক্ত পানি করা টাকা আমি এভাবেই খরচ ইনকাম করেছি, তাহলে বলো আমার ইনকামের মধ্যে কোনো সমস্যা আছে? আল্লাহ কয় না, তুমি ওকে। খরচ করছো কিভাবে তাই একটু কও। এই জায়গায় একটু সমস্যা আছে, পয়সা কড়িগুলো সপ্তাহে গুছাই গাছাই শনিবারে ব্যারাকের কিস্তি দিছি। আল্লাহ কয় ফিটি জ্বালা বান্ধ। কামাইটা ভালো করছো, খরচটা কোথায় করছো? হাজার হাজার মানুষ হালাল ভাবে ইনকাম করে, কিন্তু ব্যারাক, অ্যাডামস, কারিতা, বিআরডিবি, স্বনির্ভর জাগরণী চক্র, আশা প্রতিকা গ্রামীণ ব্যাংকের কিস্তিতে এই টাকা পরিশোধ করে, আছে না নাই?
ইনকাম ভালো, খরচটা ভালো করেন নাই। আর একজন রয়েছে, আল্লাহ আমার ইনকাম বাদ দাও, আমি কিভাবে খরচ করছি তাই শুনলি তুমি খুশি হয়ে যাবা। বলো। কয় যে প্রত্যেক বছর গোবেরডাঙ্গা মাদ্রাসায় দিতাম 10 লাখ। আমার এলাকায় যত ভাঙ্গা মসজিদ ছিল সবগুলো করে দিছি। আমি প্রায় 20 বার উমরা করছি, 5 বার হজ করছি। আমার টাকা দিয়ে জন 50 বিদেশে তবলিগি পাঠাইছি। আর বছরে প্রত্যেক বছর কুরবানি দিছি 2-3টে গরু, বাজারে সবচেয়ে বড় গুলো কিনে আর 4-5 কেজি রাখতাম, সব বন্টন করে দিতাম। জাকাত টাকা তো পাই টু পাই পরিশোধ করছি। আর অবশেষে শেষ বেলা যাইয়া হজে গেছি, সেবার যাইয়া দেই যে কাবা ঘরের গিলাপ পাল্টাবে, সে জায়গায় সুযোগ পাইয়া ওখানে 10 লাখ টাকা দিছি। আল্লাহ কয় তুমি এত টাকা দিলে চাকরি বাকরি কি দিয়ে কি হইতে, কোন জায়গায় বেতন করি কিরম পাইতে? একটা চাকরি করতাম 1025 টাকা বেতন ছিল। তা 25,000 টাকা বেতনের টাকা দিয়ে তুই এতটা কিভাবে হলি? এটা বালি কোন জায়গা? ছেলে একটা ব্যবস্থা, রাস্তা দাঁড়ায় ট্রাকের সাথে একটু মুসাফা টুসাফা করতাম, সেইভাবে একটা পয়সা আসতো। তুমিও ভাষায় সালা বান্ধ শয়তান। 25,000 টাকা বেতনের চাকরি কইরা এতটা করছিস, টাকা কোথা থেকে কামাই করছিস? টোন মারছিস, মন মারছিস, ঘুষ খাইছিস, চুদ খাইছিস, আকাম কুকাম করে টাকা কামাই করছিস, হিসাব দিয়ে যা। জবাব দিতে পারবে না। লাস্ট ফিনিশিং 3 দিন পর্যন্ত যা শুনছেন, মা যা আমিলা বিমা আলিমা, এতক্ষণ পর্যন্ত এতদিন পর্যন্ত যা শুনছেন, এই কথার পর কতটুকু আমল করছেন? না জানতেন বলত আল্লাহ আমি জানি না, আমি জড়তে পারি না, আমি বুড়ো মানুষ, আমি রুকু দিলেও সোজা, এত সোজা মানুষ এত কড়া প্রশ্ন করো কে? এই কইয়া বেয়া কুড়া হইলে সেরি যেতে পারতেন। কিন্তু জানতি আর কিছু বাকি নাই। 3 দিন পর্যন্ত সব পড়াইছে হুজুররা, আর নেকা হওয়ার কায়দা নাই। কাজেই যা শুনছেন কিয়ামতে আমলের জবাব দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন লাগবে? তাহলে প্রস্তুতি নেন। আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরে আল্লাহর ভয় পরিপূর্ণ তৈরি করে দিক। আর আল্লাহর ভয় রেখে এই 4 প্রশ্নের জবাব দিতে হবে, এই ভয়টা অন্তরে রেখে 4টি প্রশ্নের জবাব আমাদের সংগ্রহ করে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, কষ্টের সাথে বিক্ষিপ্ত ভাবে এলোমেলো যা বললাম, আমাকে এই ময়দানের বরকত নসিব করে, আপনাদের সকলকে এই ময়দানের বরকত নসিব করে। আল্লাহ তাআলা গহরডাঙ্গার খাদেম হিসেবে আমাদের সকলকে কবুল করে নেয়। সবাই বলি আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই মাঠে আমার সাথে মুসাফাতে গেলি, মাঠ আইলে জ্বালিয়ে যাবে না, আরেকদিন করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।